আমি মনের আবেগে আশিকের সঙ্গে কেন মেলামেশা করতে গেলাম? আমি যদি আশিকের সাথে মেলামেশা না করতাম তাহলে যে আমাকে এই পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হতো না। এখন আমি এই সমাজে কিভাবে মুখ দেখাবো? আমি যে এই সমাজের মানুষের কাছে অপূর্ণ হয়ে গেলাম। আমি এখন কি করব? আমার যে মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আমার এই মুখ কিভাবে সমাজের মানুষকে দেখাবো? আর আমি আশিককে বিশ্বাস করে কি ভুল করলাম? আমি কেন ওকে বিশ্বাস করতে গেলাম? কেন ওকে বিশ্বাস করে আমি আমার সব কিছু ওর হাতে তুলে দিলাম? ও যে আমার সব কিছু একবারে কেড়ে নিয়ে আমাকে শেষ করে ফেললো। এখন আমি কি জবাব দেব? আমি যে বলার মতো কোনো ভাষা আর খুঁজে পাচ্ছি না। হে খোদা, তুমি আমাকে কি বিপদে ফেললে? এখন আমি কি করব? তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও। আমি যে এই পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে পারবো না। আমাকে যে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমি এখন কি করব? আমার যে মরা ছাড়া আর কোনো উপায় নেই। মারে, এভাবে কান্না করে তোর জীবনটা এভাবে তুই নষ্ট করে দিচ্ছিস? বাবা, আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে। আমি আর বেঁচে থেকে কি করব বলো? আমার জীবনের তো সব কিছুই কেড়ে নিয়েছে। আমার যে বাঁচার আর কোনো আশা নেই বাবা। তুই আশিককে ভুলে যা। আমি দেখে শুনে দূরে কোথাও তোকে একটা বিয়ে দিয়ে দিব। না বাবা, না। যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারি না। যে মানুষটা আমার সতীত্ব কেড়ে নিয়েছে তাকে আমি এভাবে ছেড়ে দেব না। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি আশিককেই বিয়ে করব, নয়তো অন্য কাউকে আর না বাবা। ওরা বড় লোক, ওরা গরিবদেরকে নিয়ে খেলা করাই ওদের ভালোবাসা। ওদের যদি এতটুকু মান সম্মান থাকতো তাহলে তোকে এভাবে অপবাদ দিত না রে মা। বাবা, আমি আশিকের মিষ্টি কথা বুঝতে ভুল করেছি বাবা। তবে না, আমি ওর ভালোবাসা যেভাবেই হোক আদায় করেই ছাড়বো। এভাবে আমি আমার জীবনটা নষ্ট হতে দেব না বাবা। বাবা, আমি আশিককেই বিয়ে করব, যে আমার সতীত্ব কেড়ে নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আমি তার কাছ থেকে আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো বাবা, করেই ছাড়বো। বাবা, তুমি কখনো আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা ভেবো না বাবা। আমি যে আশিককে অনেক ভালোবাসি বাবা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। তোমার কাছে আমার অনুরোধ বাবা, তুমি কখনো আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চেও না, চেও না বাবা। আমার সহজ সরল মেয়েটার জীবনটা ওরা এভাবে নষ্ট করে দিল। আমার মেয়েটা শুধু দিনরাত কান্না করছে। জানি না আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে, জানি না আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে। কিরে, তুই আজও আমার সামনে পড়েছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? আশিক, আমার লজ্জা শরম যাচ্ছিল তার সবকিছুই তো তুই কেড়ে নিয়েছিস। আমার তো এখন আর কোনো লজ্জা শরম নেই। আর তোর সামনে দাঁড়াবো, এতে আমার লজ্জার কি আছে বল? তোর কাছে তো আমি আমার সবকিছু সঁপে দিয়েছি। এখন তো আর আমার তোকে দেখে লজ্জা করে না আশিক। তোকে বলেছি না তুই আমার সামনে আসবি না? তারপরেও তুই কেন বেহায়ার মতো আমার সামনে এসে দাঁড়িয়েছিস? আমি কেন তোর সামনে এসে দাঁড়িয়েছি এটা তোকে এখনো খুলে বলতে হবে?
আশিক, তুই আমার ভালোবাসার স্বীকৃতি দিয়ে আমাকে তোর ঘরে তুলে নে না। আমি যে আর এই দুর্বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না। সমাজের লোক আমাকে অপয়া বলছে, আমাকে ছিছাকারি করছে। আশিক, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই আমাকে এত বড় বিপদে ফেলে দিস না। তুই ছাড়া যে আমার আর এখন কোনো গতি নেই আশিক। শোন, কে কি বললো সেটা শোন, আর আমার টাইম নেই। তুই আমার সামনে থেকে সরে দাঁড়া। কি বললি? আমি তোর কাছ থেকে সরে দাঁড়াবো? আশিক, তুই না আমাকে তোর জীবনের চাইতেও বেশি ভালোবাসতি। তুই না আমাকে এক নজর দেখতে না পেলে ছটফট ছটফট করতি। তোর সাথে দেখা করতে আসতে যদি আমার একটু দেরি হতো, তুই কত মন খারাপ করে বসে থাকতি। আর আজ তুই আমাকে তোর কাছ থেকে সরে দাঁড়াতে বলছিস। আশিক, তুই কি সেই আশিক? আমি তো তোকে চিনতে পারছি না। আগে আমার তোকে খুব ভালো লাগতো, এখন তো তোর কাছে পাবার মতো আমার কিছুই নেই, তাই তোকে এখন আর আমার ভালো লাগে না, বুঝলি? এসব এসব তুই কি বলছিস আশিক? তাহলে তাহলে তুই আমার সবকিছু পাওয়ার জন্য আমার সাথে অভিনয় করেছিস, আর এখন তুই আমাকে অচল পয়সা ভেবে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। আশিক, আমি যে তোকে ভালোবেসে আমার সবকিছু তোর কাছে বিলিয়ে দিয়েছিলাম, তুই আমার সাথে এমনটা করিস না। আমি যে তোকে অনেক ভালোবাসি। আমার কি অপরাধ? আমার কি অপরাধ ছিল যে তার কারণে তুই আমার সাথে এমনটা করলি বল? আশিক, তুই যদি আমাকে বিয়ে না করবি, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার এত বড় সর্বনাশ তুই করলি? আমি এখন কি করব বল? আমি যে এই সমাজের কারোর কাছে মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে অপয়া বলছে, আমাকে ছিছাকারি করছে। আমি এখন কি করব? তুই আমাকে পথ দেখা। আশিক, আমার পেটে না তোর ওরসজাত সন্তান, তুই তোর সন্তানের কথা ভেবে আমাকে বিয়ে করে তোর ঘরে স্বীকৃতি দে। আমি তোর কাছে অনুরোধ করছি আশিক, অনুরোধ করছি। কি বললি তুই? আমার ওরজাত সন্তান তোর গর্বে? তুই তো আমাকে হাসালি রে। কোথায় থেকে কোন পাপের বোঝা এনে এখন সেই বোঝা আমার ঘাড়ে দিতে চাচ্ছিস? সর আমার সামনে থেকে, অপয়া কোথাকার! তোর মুখ দেখাও পাপ। আশিক, আশিক, যাস না, শোন আমার কথা। আশিক আমাকে কি বলে গেল? আমি অপয়া, আমি অলক্ষী। আরে আমি অপয়া অলক্ষী হলাম কার জন্য? আমি তো তোর জন্যই অপয়া অলক্ষী হলাম। আমি আমার সতীত্ব নষ্ট করে দিয়ে আমি তোর কাছে সবকিছু সঁপে দিলাম, আর তুই সেই আশিক আমাকে আজকে অপয়া অলক্ষী নষ্ট মেয়ে বলে চলে গেলি। এই কি আমার ভালোবাসার অবদান আমি পেলাম? আচ্ছা, আমার এই গর্ভের সন্তানের কি কোনো পরিচয় আমি দিতে পারবো না? আশিক আমাকে কি বলে গেল? এই সন্তান নাকি অন্য, আমি অন্য কোথাও থেকে নষ্টমি করে এসেছি। আল্লাহ, তুমি তো সবকিছু দেখেছো, আমি তো কোনো অন্যায় করিনি। আমি যাকে ভালোবেসেছিলাম তার হাতে আমি আমার সবকিছু তুলে দিয়েছিলাম। আমি তো বুঝতে পারিনি সেই মানুষটা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। না না, আমাকে এভাবে ভেঙে বললে হবে না, আমাকে তো শক্ত হতে হবে, কারণ আমার তো এখন একাই সবকিছু সামলাতে হবে। আমি যে করেই হোক আশিককে বিয়ে করবই। যে মানুষটা আমার সতীত্ব নষ্ট করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষকে আমি আমার করেই ছাড়বো।
কিরে তুলি, তুই যে আজ আবার কান্না করতে করতে আসছিস? তোকে কতবার করে বললাম তুই আশিককে ভুলে গিয়ে আমার সাথে একটু প্রেম ভালোবাসা কর, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। দেখ মহিন, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। আর তোকে না আমি কতবার বলেছি যে তুই আমার সামনে আসলে আমাকে এমন কথা বলবি না। তোর কি আমার কথা মনে থাকে না? হ্যাঁ, এই জন্যই তো লোকে বলে যে খাঁটি কথার ভাত নেই। কেরে তুলি, তোকে কি আমি খারাপ কোনো কথা বলেছি? তোকে শুধু আমি বিয়ে করব এই কথাটাই বলেছি। তোর এই খাঁটি কথার ভাত আমার কোনো দরকার নেই। আর তোকে না কতবার বলেছি তুই আমার সামনে এসে আজে বাজে কথা বলবি না। শোন, ভালো ভালো বলছি, আমার পটটা ছেড়ে দাঁড়া। এই খাঁটি কথা বলি জন্যই তোদের মতো মেয়েরা আমাদের মতো পুরুষদেরকে দাম দেয় না। পরিশেষে কি হয়? পরিশেষে আমার কি হবে না হবে সেটা আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। আর তুই সবকিছু জেনে শুনেও আমার পিছনে কেন বারবার ঘুরিস? হ্যাঁ, তোর কি লজ্জা শরম কিছু নেই? আর আমি তো বলেইছি আমি আশিককে ছাড়া আর কখনোই কাউকে বিয়ে করব না, কখনোই না, কখনোই না। না জেনে শুনে কাউকে মন দিতে নেই, কাউকে ভালোবাসতে নেই। তুই কি করে ভাবলি যে আশিক তোকে বিয়ে করবে? ওরে, আশিক হলো বড়লোক বাবার একমাত্র ছেলে, আর তুই তুই হলি ফকিন্নি ঘরের একটা মেয়ে। আর তোর মতো কলঙ্কিনীকে আশিক কখনোই বিয়ে করবে না। তুই এই কথাটা বুঝিস না কেন? দেখ, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। যে যাকে ভালোবাসে তার জন্য সে সব কিছুই করতে পারে। দেখিস একদিন আশিক সব কিছু ভুলে গিয়ে একদিন আমার কাছে ঠিক চলে আসবে। ওর এই মান অভিমানের পালা ঠিকই ভাঙবে। তুই দেখে নিস একদিন আশিক আমাকে যে আজকে ভুল বুঝছে, কাল ওর এই ভুল ধারণা ভেঙে যাবে। কারণ আমি যে আশিককে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। একেই বলে খাঁটি কথার ভাত নেই, গাছে কাঁঠাল গোপে তেল। শোন, তুই 1000 বছর চেষ্টা করলেও কখনো তুই আশিককে পাবি না, এটা আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে তোকে বলতে পারি। আর প্রেম ভালোবাসা তুই আশিকের সঙ্গে করেছিস, শোন, এটা কি ছাওয়ালের হাতের মোয়া যে তুই চালি আর পেলি? আশিকের বাপ তোর মতো কলঙ্কিনী মেয়েকে কখনোই মেনে নেবে না, এটা আমি বিশ্বাস আমার। আর তোকে শোন, আরেকটা কথা বলি, সব কিছু ভুলে গিয়ে তুই আমাকে বিয়ে কর। দেখ, তুই অনেক সুখে থাকবি, এতে তোর লাভই হবে। আমি যদি তোকে বিয়ে করতাম তাহলে অনেক আগেই তোকে বিয়ে করতাম। আর আমি তোকে বিয়ে করে আমার সুখের কথা আমি মোটেও চিন্তা করতে চাচ্ছি না। কারণ কারণ আমি আশিককে অনেক ভালোবাসি। আশিককে ছাড়া অন্য কাউকে আমি আমার জীবনে ভাবতেও পারি না। আমি আশিককে কথা দিয়েছিলাম আমি সুখে দুঃখে সব সময় ওর পাশে থাকবো। আমি আমার সেই কথা রেখে যাব। আর তোর মতো একটা লোককে আমি কখনোই বিয়ে করব না, কখনোই না, কখনোই না। আশিক যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকে, একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে, কথাটা তুই মনে রাখিস। একেই বলে খাঁটি কথার ভাত নেই। আমি বুঝি না, তুই তোর মন প্রাণ উজাড় করে যাকে ভালোবাসলি আর সেই মানুষটা তোকে পাত্তাই দিচ্ছে না, তবে ঠিকই আছে, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে গেলে হাত তো পুড়বেই। ঠিক আছে, আমিও তোর পিছু ছাড়ছি না, আমি তোর পিছু পিছু থাকবো। তুই যতদিন আমাকে বিয়ে না করবি আমি কিন্তু তোর পিছু ছেড়ছি না। আমার মেয়েটা কোথায় যায় কি করে আমি বুঝেই উঠতে পারছি না। কিরে মা, তুই এভাবে কান্না করছিস কেন? তোর যে বড় ক্ষতি হয়ে যাবে রে মা। বাবা, আমার ক্ষতি যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছে বাবা। আমার আর কি ক্ষতি হবে বাবা, বলো? আমার তো ক্ষতি হওয়ার কিছুই নেই বাবা। মারে, অযথা তুই ওর পিছু না ঘুরে আমি তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। তুই ওকে ভুলে যা রে মা। বাবা, আমি আশিককে কেমন করে ভুলবো বাবা? ওকে ভুলার যে কোনো পথ নেই। আর তুমি বাবা হও তো আমার, আমি তো তোমাকে সবকিছু খুলে বলতে পারছি না বাবা। আমার দেহে এক মুহূর্ত প্রাণ
প্রাণ থাকাকালীন আমি কখনোই আশিকের পিছু ছাড়বো না। বাবা, তোমরা শুধু জানো আশিক আমার সর্বনাশ করেছে, কিন্তু 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 কি হয়েছে রে মা, তুই আমাকে সব খুলে বল। বাবা, বাবা, আশিকের সন্তান আমার গর্ভে। বাবা, এসব তুই কি বলছিস রে মা? আমি তোর কথা শুনে যে ঠিক থাকতে পারছি না রে মা। হ্যাঁ বাবা, আশিকের সন্তান আমার গর্ভে। বাবা, তুমি বলো এখন আমি কি করব? আমার যে আর কোনো পথই খোলা নেই বাবা। আশিক আমার সত্য ভালোবাসার প্রশ্রয় নিয়ে আমার সাথে দিনের পর দিন মিথ্যা অভিনয় করে আমার এত বড় সর্বনাশ করে ফেললো বাবা। আমি তো ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম বাবা, তাই তো আমি ওর কথা শুনে আমার সব কিছু আমি ওর হাতে তুলে দিয়েছি। আমি তো বুঝতে পারিনি বাবা আশিক আমার এত বড় ক্ষতি করে দেবে। আর বাবা, তুমি বলছো আমাকে তুমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। বাবা, আমার এই অবস্থায় কে আমাকে বিয়ে করে তার ঘরে তুলবে বলো বাবা? কেউ তুলবে না, কেউ না। আমার জীবনটা যে একেবারে শেষ হয়ে গেল বাবা। আমার মেয়ের জীবনটা এভাবেই নষ্ট করলো। হে খোদা, তুমি আমার মেয়ের জীবনটা রক্ষা করো খোদা, তুমি রক্ষা করো। হে খোদা, তুমি আমার মেয়েটার চোখের পানি মুছিয়ে দাও খোদা, মুছিয়ে দাও, মুছিয়ে দাও। জানি না কি করে আমার এই কলঙ্কের দাগ মুছবে। মনের আবেগে, না জেনে না বুঝে, মনের তাড়নায় আমি আমার সবকিছু আশিকের হাতে তুলে দিয়েছিলাম। ওকে বিশ্বাস করে আমি ভুল করেছি বাবা, তাই তো আমাকে আজ পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আমি আশিককে অনেক ভালোবেসেছিলাম বাবা, অনেক ভালোবেসেছিলাম। আমি বুঝতে পারিনি আশিক আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করবে। আজ আমি সমাজের চোখে অপয়া, অলক্ষী, সবাই আমাকে দেখলে ছি ছি করে বাবা। এখন আমি কি করব বাবা বলো? আমি এটা বুঝিনি আশিক এভাবে আমার মান সম্মান সব নষ্ট করে ফেলবে। এখন আর কেঁদে কি করবি রে মা? তোর কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে। আমার তো মাথা আর কাজ করছে না বাবা। আমি কি রেখে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি আমি আশিককে আপন করে পাবো না বাবা? আশিক তো কোনো মতেই আমার কোনো কথা শুনছে না। আশিক তো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না বাবা। আমাকে কি বলছে আশিক জানো বাবা? আমি নাকি নষ্ট, আমি নাকি দুশ্চরিত্র, আমার এই সন্তান নাকি ওর না। আমি অন্য কোথাও থেকে নষ্টামি করে এসে এখন ওর ঘাড়ে নাকি পাপের বোঝা চাপিয়ে দিচ্ছি বাবা। আমি এখন কি করব? আমাকে কেউ পথ দেখাও, আমি আর এই কষ্ট সইতে পারছি না বাবা। বাবা, আমি কি তবে আশিককে পাবো না বাবা? আশিক, আশিক তুমি কোথায়? আশিক, আমার মেয়েটা আশিকের জন্য পাগলের মতো ছুটে গেল, জানি না কোন দিকে গেল। মারে, তুই আমাকে ফেলে কোথায় গেলি মা? তুই কোথায় গেলি মা? আমাকে ফেলে তুই কোথায় গেলি রে মা? কোথায় গেলি? কিরে তুলি, এমন পাগলের মতো কান্না করতে করতে কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়ির দিকেই যাচ্ছি। দেখ মোহন, আমার পথ ছেড়ে দাঁড়া বলছি, ছেড়ে দাঁড়া। দেখ তুলি, তুই আমার সঙ্গে এমন চটে কথা বলছিস কেন? আমি তো সবকিছু জানার পরও আমি তোকে বিয়ে করতে চাই। তুই আমার সবকিছু জানার পরে আমাকে বিয়ে করতে চাস, কিন্তু আমি তোকে বিয়ে করতে চাই না। আমি তোকে কতবার বলবো যে আমি তোকে বিয়ে করব না, কখনোই বিয়ে করব না, তারপরও তুই সবকিছু জানার পরে আমার পিছু পিছু কেন করিস? তুলি রে, খাঁটি কথার ভাত নেই। তুই যে আশিকের জন্য পাগল, সেই আশিক তোকে কখনোই বিয়ে করবে না। তুই এই কথাটা বুঝিস না কেন?
শোন, তুই যদি আমার আসল কথাটা জানিস না, তুই কখনোই আমাকে বিয়ে করতে চাইবি না। আশিক শুধু আমার সর্বনাশই করেনি, আশিক আমার তুই থামলি কেন? বল, আশিক তোকে কি করেছে? তুই খুলে বল আমার কাছে। আমি আমি মনের আবেগে ভালোবাসার আশায় আশিকের হাতে আমি আমার সব কিছু তুলে দিয়েছিলাম। সেই আশিক আমার বিশ্বাস নষ্ট করে আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার তো সর্বনাশ করেইছে। ওর সন্তান আমার গর্ভে। তুলি রে, এ তুই কেমন কথা আমাকে শোনালি? একেবারে যে তোর মন থেকে তুই খাঁটি কথা আমাকে শোনালি। এমন কথা শোনার পরে আমি কেন, কোনো পাগল কি আর তোকে বিয়ে করতে চাবে? তুই বল। জানিস, আমি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আজ আজ 3টা মাস আমি আশিকের পিছু পিছু ছুটছি। আশিক আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। ওর পাশে গেলে পরে ও আমাকে বলে, তুই আমার পাশে থেকে সরে দাঁড়া। কিন্তু একটা সময় ছিল আশিক আমাকে অনেক ভালোবাসতো, আমাকে ছাড়া আশিক কিছুই বুঝতো না। সেই আশিক আমাকে এখন আর পাত্তা দিচ্ছে না। আমি এখন কি করব বল? আমি এখন কি করব? ও যদি আমাকে বিয়ে না করে, তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আমি 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 আমার এই জীবন শেষ করে দেব। ও যদি আমাকে বিয়ে না করে, আমার সন্তানের যদি স্বীকৃতি না দেয়, তাহলে আমি আমার এই জীবন শেষ করে দেব, একদম শেষ করে দেব। হাই রে দুনিয়া, যেমন হয়েছে ছেলেরা তেমন হয়েছে মেয়েরা। এরা যে মনের আবেগে কখন কি করে বসে। বাবা মোহন, হ্যাঁ চাচা। তুমি কি আমার তুলিকে দেখেছো বাবা? হ্যাঁ চাচা, তুলি তো আমার সঙ্গে এইমাত্র কথা বলে ওদিকে চলে গেল দৌড়াতে। বাবা মোহন, আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব ভেবেই পাচ্ছি না। চাচা, কি আপনাকে বলবো, আপনার মেয়ে তুলিকে আমি ভালোবাসি, কিন্তু ওকে আমি বারবার বলছি তুই আমাকে বিয়ে কর। আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনছে না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? চাচা, আমি তো আপনার মেয়ে তুলিকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুলি যে কথা বলছে তাতে আমি কেন, একটা পাগলও ওকে আর বিয়ে করবে না। তাহলে আমার মেয়েটার কি হবে? বাবা মোহন, যে করেই হোক আমার মেয়ের বিয়েটা আশিকের সঙ্গে দিতেই হবে। চাচা, আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওই আশিক কখনোই আপনার মেয়েকে বিয়ে করবে না। তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার এত বড় ক্ষতি কেন করলো ওই আশিক? চাচা, বিচার দিবেন কার কাছে? আপনি যার কাছে বিচার দিবেন ওই মানুষটাই তো হলো আশিকের বাবা। তাই বলে কি আর বিচার পাবো না? বাবা মোহন, চলো তো দেখি আমার মেয়ে কোন দিকে গেল, খুঁজে আসি। তাই চলুন চাচা, চলুন। তুই আজকে আবার আমার সামনে দাঁড়িয়েছিস? তুই আমার সাইডটাই নষ্ট করে দিয়েছিস। সর আমার সামনে থেকে। কি বললি তুই আমাকে? আমি তোর চলার পথে সাইডটাই নষ্ট করে দিলাম? আশিক, তুই তো এমন ছিলি না, তুই এমন কেন হয়ে গেলে বল আমাকে। খবরদার, তুই আমার নাম তোর ওই মুখে আনবি না। শোন, আমার এই নাম তোর মুখে শোভা পায় না। ও, আমার মুখে এখন তোর নাম শোভা পায় না? পাবেই না তো, এখন তোর শোভা পাবেই না। আমার কাছে যাচ্ছিল তার সব তুই কেড়ে নিয়েছিস। এখন তোর আমার মুখে তোর নাম শোভা পাবে না তো। এখন তো তোর কাছে আমার
আমার কোনো মূল্য নেই। আমি তো এখন অচল পয়সা হয়ে গেছি, এখন আমার আর কোনো মূল্য নেই। আশিক, আমি না তোকে কত ভালোবেসেছিলাম। তুই তুই না আমাকে বলেছিলি তুই আমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবি না। এই ভেবে তো আমি আমার সবকিছু তোর হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তুই কি করলি? তুই কি করলি? আমার সর্বনাশ করে দিয়ে আমাকে রাস্তায় ছুড়ে ফেললি। আমি 3টা মাস তোর পিছু পিছু ঘুরছি। আমি কোনো বার্তা পাচ্ছি না তোর কাছে। কেন পাচ্ছি না বল, কেন পাচ্ছি না? আমি তো তোকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুই মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার সাথে কেন এমন করলি? কেন